কালকে যে দুটো কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে সেই দুটো কেকের ফাইনাল লুকই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো এদিকে প্রথমে চকলেট কেকের ক্রাম কোটটা করে নিয়েছিলাম, আর তারপর এদিকে ডলের ফ্লাওয়ারগুলো করা শুরু করে দিই। ডলের ফ্লাওয়ারগুলো ছিল পুরোটা হোয়াইটের মধ্যে, আর আমি ভাবলাম কিছুটা রেড করে দেখি, একটু যদি বেশি ভালো লাগে তো রেড করেছিলাম। তারপর এদিকে রোজগুলো করেছিলাম, আর আমার রোজগুলো এদিকে দেখতে পাচ্ছ একটু অন্যরকম হয়ে যাচ্ছিলো, মানে আমার ক্রিমটা গলে যাচ্ছিলো। তো এরকমভাবে বারবার মিস্টেক করেই আশা করছি সবটা ঠিক শিখতে পারবো ঠিকঠাক করে। তো আমি একটা জিনিস তো বুঝতে পারলাম যে ক্রিমটা আমরা যখন কাজ করতে করতে একটু টাইম হয়ে যায় তখনই ক্রিমটা এরকম হয়ে যায়। তো যাই হোক, নেক্সট টাইম আমি এটাকে আরেকটু ঠিকঠাক করার চেষ্টা করব। তো এদিকে রোজটা করা হয়ে গেল, আর ডিজাইনটা যতটা করে করছিলাম, মানে আরও যা যা বাকি সেগুলো যখন কমপ্লিট করছিলাম আস্তে আস্তে, তখন দেখতে আরও সুন্দর লাগছিল কেকটা। তো এখানে হাতে একটা বুকে করা ছিল, ছবিতে আমাকে যে ছবিটা দেওয়া হয়েছিল আর কি, সেই ছবিতে। তো আমি এই বুকেটা করলাম, এখানে হাতটাকে একটু কেকের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম আর কি, যাতে করে এই জিনিসটা আমি করতে পারি। তো তোমরা অবশ্যই জানিও যে কেকের লুকটা কেমন লাগছে। তারপর সুগার বল দিয়েছিলাম কয়েকটা, আর এভাবে আমি আবার ফ্রিজেটাকে রেখে দিই। আর এদিকে একটা গ্লাস কেক বানিয়েছিলাম। তো গ্লাস কেকটা বানিয়েছিলাম এমনি, যদি কেউ নেয় তো সেটা আমি সেল করে দেবো আর কি। তো এটা ছিল চকলেট ফ্লেভারের একটা গ্লাস কেক। তারপর আমি চকলেট কেকের ডিজাইনটা করতে শুরু করে দিই। এদিকে সিম্পল একটা ডিজাইন ছিল, সেটাকে আমি করে নিয়েছিলাম। আর তারপর চকলেট আর বিস্কিট দিয়ে কিছুটা ডেকোরেশন। তবে আমার কাছে ওরিও বিস্কিটটা ছিল না ওই মুহূর্তে, তাই আমি একটা অন্য বিস্কিট দিয়ে ডেকোরেশনটা করেছিলাম। ওটাও চকলেট ফ্লেভারের একটা বিস্কিট ছিল, হিট রান বিস্কিট। তো ওটা দেওয়ার পর আমার মনে হলো যেন দেখতে খুব একটা ভালো লাগছে না, তাই আমি আবার ওটাকে পরে চেঞ্জ করে দিয়েছিলাম। ওরিও বিস্কিটটা অন্য দোকান থেকে আনিয়েছিলাম। তো তোমরা এটাও জানিও যে কেমন লাগলো এই কেকটা দেখতে। তো কেকগুলো আমার এই কেকটা আমার 1 পাউন্ড যেখানে করার কথা, সেখানে কেকটা যখন আমি ওজন করি তখন আমার একটু মন খারাপই হয়েছিল যে আমি ডবল বানিয়ে নিয়েছি, মানে 2 পাউন্ড। তবে আমি আর পর থেকে কিছু বলিনি, বান্ধবীর দিক থেকে অর্ডার ছিল, আর এমনিতেও একটু আমাদের বেশি হয়েই যায়, তখন আমরা আর কিছু বলি না যে তুমি আলাদা করে আবার পে করো। যাই হোক, এটা আমাদের তো লাভ লস হতেই থাকবে। তো তোমরা অবশ্যই জানিও কেকের ডিজাইনগুলো কেমন লাগলো। আর এই ডলের চারধারের ফ্লাওয়ারগুলো পর থেকে আমি আবার করেছিলাম, যাতে করে দেখতে আরও সুন্দর লাগে। আর ডল কেকটাও একটু ওজনে বেশি হয়ে, কেকের ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।